আসসালামু আলাইকুম। তো এখানে পেঁয়াজ, ঘি, আদা রসুন বাটা, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা, গোটা গরম মশলা, গুঁড়া মশলা, মাংসের হলুদ, মরিচ, লবণ এখানে সব রেডি করে রেখেছি। তো যে কড়াইয়ে আমি আলুটা ভেজে নিয়েছিলাম সেই কড়াইয়ের তেলে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর জিরা। তো ভাজা হয়ে গেছে এটা। তো আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। তো পেঁয়াজটা একটু লাল হয়ে এসেছে। তো এখন আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি বেশি করে গুঁড়া মরিচ, ঝাল ঝাল করবো তো গোস্ত, তাই এই কারণে। তো দিয়ে দিচ্ছি এখানে হলুদ, লবণ। তো এটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি মশলাটা। এই তো আমি এখানে 2 কাপ পানি দিয়ে দেব, গরম পানি। খাবারের টেস্টটা ভালো ব্যালেন্স হয় গরম পানি দিলে। তো এই তো অনেক সুন্দরভাবে ফুটে এসেছে মশলাটা। তো এখানে আমি দিয়ে দিচ্ছি মুরগির মাংস, আমি কেটে ধুয়ে রেখেছিলাম। তো মাংস দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। যে কোনো জিনিস যত কষানো যায় তত মজা হয়। তো এই তো মাংস আমার কষানো হচ্ছে। তো আমি এখানে সেই মাংসের মশলাটা দিয়ে দিচ্ছি। আর একটু রেখে দিয়েছি, আমি অন্য কাজে দেব, সেটা পরে বলতেছি। তো মাংসগুলোকে কষিয়ে নিচ্ছি। তো যে আলুটা আমি ভেজে রেখেছিলাম সে আলুটাও দিয়ে দিচ্ছি। তো এটা আমি আস্ত আলু রেখেছি, শুধু ছিলে নিয়েছিলাম, ছিলে ভেজে নিয়েছিলাম। তো এটা কষাতে থাকে, আমি এটাকে ঢেকে ঢেকে নিয়ে কষাচ্ছি। তো এই তো এখনও পানি দিয়েছিলাম না, তারপর অনেক পানি উঠে এসেছে। তো এই তো এই পানিতেই কষাবো আমি, আর কোনো পানি দেব না। তো আবারও ঢেকে দিচ্ছি, আবারও কষাচ্ছি। এবার টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সস দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। ঝাল ঝাল করে লাল লাল করে করবো বিধায় এত। তো এখানে আমি কাশ্মীরি লাল মরিচও ব্যবহার করেছিলাম, সেটি স্কিপ হয়ে গিয়েছে। তো সবাই আমার ফেসবুক পেজটাকে ফলো দিন আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। এই তো আমার হয়ে গিয়েছে। তো আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি করে নিচ্ছি খিচুড়ি। তো সেজন্য আমি একটা পাতিলে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি গোটা গরম মশলাটা, জিরা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজ। তো এটাকে একটু বাদামি হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করে। তো হয়ে গিয়েছে বাদামি। তো আমি এখানে আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চাল, মসুর ডাল আর মুগ ডাল ছিল, দিয়ে দিলাম। এটাকে আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা। তারপরে আমি এটাকে স্ট্রেন আউট করে তারপরে দিয়ে দিয়েছি। এরপরে দিচ্ছি আমি এখানে কাঁচামরিচ। তো আমি কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ ভেঙে নিয়েছি। আর সেই সাথে দিয়ে দিলাম আমি মাংসের মশলা, লবণ। তো এখানে আমি আদা রসুন অ্যাড করেছিলাম, সেটাও স্কিপ হয়ে গিয়েছে। আদা রসুনটা আমি একদমই অল্প দিয়েছিলাম, 1.5 চা চামচ। তো মনে হয়েছে মরিচ কম হয়েছে, তো আমি আরও দিয়েছি। এটাকে ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গিয়েছে, এখানে আমি গরম পানি দিয়ে দিব। এখানে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। তো
এটাকে নেড়ে দিলাম। তো এই তো আমার খিচুড়িটা হয়ে গিয়েছে, আর একটু হবে 5 মিনিটের মতো। তো আমি এটাকে ঢেকে দিব। তো হয়ে গিয়েছে আমার খিচুড়িটা। তো আমি এখানে ঘি, পেঁয়াজ বেরেস্তা আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। অনেক মজা হয়েছিল খেতে, মাশাআল্লাহ। তো এই তো আমার খিচুড়ি আর মুরগি ভুনা। ধন্যবাদ সবাইকে।